বিষয়গুলো অনেক সহজ করে বলে, এটা অনেকে পারে অনেকে পারে না, কিন্তু সেই জন্য চেষ্টা করবে খুব সহজভাবে সবকিছু গ্রহণ করতে। প্রশিক্ষণকে যদি কঠিনভাবে গ্রহণ করে, এরপরে আরো অনেক প্রশিক্ষণ করবেন, ইতিমধ্যে 6 দিন করেছেন, তাহলে আপনার কাছে কঠিন মনে হবে। আমি এখানে তালিকা দেখলাম, একজন মাত্র মনে হয় একটু অসুস্থ ছিলেন, সাহেব আলী সরকার। আপনি কিন্তু অসুস্থ ছিলেন, পরীক্ষা দিতে পারেন নাই, রিটার্ন পরীক্ষা, তাই না? কি হয়েছিল আপনার? তাই না? ঠিক আছে, অসুবিধা নেই। এই পরীক্ষা না দিলে যে আপনি বড় ধরনের অপরাধ করেছেন তা না, তারপরেও সবাই ভালো আচরণ করেছে। আর আমি এখানে রেজাল্টে আরেকটা জিনিস দেখলাম যে প্রত্যেকের আচরণে সবাই পাসের মধ্যে পাস পেয়েছে, তার মানে সবাই ভালো আচরণ করেছে। এবং পোশাক সবার ছিল, পোশাক ছিল সবার শালীন পোশাক ছিল, এবং উপস্থিতিও ভালো ছিল আপনাদের। সুতরাং এটি হলো আমার প্রশিক্ষণ কেন্দ্রের এবং আমার চাকরির সবচেয়ে বড় বিষয়, যে আমাদের আচরণটা যেন সঠিক হয়। আমরা চাকরি করি অবশ্যই আমাদের পরিবার পরিজনকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য চাকরি করি, কিন্তু আমাকে যে বেতনটা দেওয়া হয়, এই বেতনটা কার টাকায়? জনগণের ট্যাক্সের টাকা। এটা মনে রাখতে হবে যে আমি যে চাকরি করি, আমি জনগণের সেবক। আমার কাছে যিনি সেবা নিতে আসবেন তিনি হলেন আমার কাছে জনগণ। আমার অফিসে যে লোকটা আসে তার সাথে যেন আমি ভালো ব্যবহার করি। আপনাদের আচরণ যেহেতু সবাই বলছে পাসের মধ্যে পাস পেয়েছেন, তাহলে আপনারা সবাই ভালো ব্যবহার করেন, এটাই আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের শক্তি, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের শক্তি। আপনাদেরকে আমি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই ভালো আচরণ করেন এবং এইটা ধরে রাখবেন। আপনার আচরণে যেন অফিসে একটা লোক এসে কোনোভাবে রুষ্ট না, অসন্তুষ্ট হয়ে না যায়। হ্যাঁ, সব কাজ সবাই করে দিতে পারবো তা তো পারবো না, তাই না? আমাদের মন্ত্রণালয়, আমাদের এখানে বেশিরভাগই দেখছি আমাদের উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে আসছে, জেলা থেকেও আসেন, যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকেও কেউ এসেছেন। আমাদের উপজেলায় কিন্তু অনেক কাজে আসে লোকজন, আমাদের ঋণ নিতে আসে, প্রশিক্ষণ নিতে আসে না? তারপরে বিভিন্ন যুব সংগঠনের লোকজন আসে। সুতরাং তাদের সাথে আমাদের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন থাকে, আমাদের আচরণে যারা যেন অসন্তুষ্ট হয়ে না যায়। এটাই হলো আমার প্রশিক্ষণ। যে কোনো প্রশিক্ষণ নেন, যে কোনো কাজ করেন না কেন, এটার মূল বাণী যেন সেটা থাকে। আর হলো এখানে যে প্রশিক্ষণ হয়েছে আপনাদের MIS বিষয়ে, আমি দেখলাম যে অর্থ ব্যবস্থাপনা, MIS 3টি মডুলে প্রশিক্ষণ হয়েছে। এখানে আপনাদের কিভাবে রিপোর্ট রিটার্নগুলো তৈরি করতে হয় সেগুলো আপনারা শিখেছেন। এগুলো অবশ্যই আপনাদের কাজে দিবে আমি আশা করি। আর আমাকে একটু বেশি প্রশংসা করে ফেলেছে আমার সহকর্মী আঙ্কেল, আমি সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি খুব চেষ্টা করি সহজভাবে নেওয়ার জন্য, এবং সব আমাদের যুব অধিদপ্তরকে শুরু করে আমাদের যত কর্মকর্তা কর্মচারী আমাদের ওখানে কাজ করে, আমি চেষ্টা করি সকলের ওয়েলফেয়ার দেখার জন্য। কারণ আমি মনে করি একজন অফিস সহায়ক আমার সহকর্মী, আমার সচিব মহোদয় আমার সহকর্মী, এবং সবাই মর্যাদা আছে, তাকে মর্যাদা দেওয়া উচিত, সেটা মনে করি, এবং সেই হিসেবে আমি কাজ করি এবং সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। এবং আমি মনে করি যদি আমার উপরে যে অর্পিত দায়িত্ব আছে, দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন না করি, আমি যদি ফাঁকি দেই কাজে, তাহলে আমার বেতনটা হালাল হবে না। আমি এই দৃষ্টিকোণ থেকে সেবা দিয়েছি, চাকরি প্রায় সেটার দিকে চলে এসেছে। আপনারা যে যেখানে আছেন না কেন, এই চিন্তা ভাবনা করবেন যে আমার বেতন আমি যেটা সরকারের কাছ থেকে নিচ্ছি, এটা জনগণের অর্থ, এটাকে আমরা হালাল করে দিতে হবে। কারণ আমি আমার উপর অর্পিত যে দায়িত্ব আছে, দায়িত্ব যেন পালন করি, আমি যেন কাজে ফাঁকি না দিই। তারপরে এখানে দেখেছেন অনেক কঠিন বিষয়গুলো এখানে শেখানো হয়েছে আপনাদের। সেই লিখিত পরীক্ষায় হয়তো একটু করে অনেকে কম নাম্বার পেয়েছে, অনেক বেশি নাম্বারও পেয়েছে, এটা হতেই পারে। এই বয়সে প্রশিক্ষণ নিতে গেলে রিটার্ন পরীক্ষায় কম পেলে কিছু আসা যায় না, কিন্তু আপনার আচরণটা যেন সঠিক থাকে। এই আপনাদের আচরণে কেউ যেন অসন্তুষ্ট হয়ে না যায়, এই আশীর্বাদ ব্যক্ত করে আপনাদের সকলের, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, সবাই নিরাপদে তার কর্মস্থলে ফিরে যান, এই আশীর্বাদ ব্যক্ত করে আপনাদের সকলের কল্যাণ কামনা করে, এবং এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধান আমাকে যে আমন্ত্রণ জানিয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তর আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, এই জন্য তাদের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি।